2023 সালে দিল্লির কোনো এক কনফারেন্স হলে বসেছিল ভারত আমেরিকা কূটনৈতিক বৈঠক। আলোচ্য বিষয় ছিল দক্ষিণ এশিয়ার গণতন্ত্র, বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি ছিল অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার। কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় বাংলাদেশ তাদের প্রভাবক্ষেত্র এবং এখানে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। ফলে যুক্তরাষ্ট্র কিছুটা পিছু হটে। মুখপাত্রের কয়েকটি বিবৃতি ছাড়া তেমন কোনো জোরালো অবস্থান নেয়নি ওয়াশিংটন। আর এই কৌশলগত নীরবতার সুযোগেই ভারত চালিয়ে যেতে থাকে তাদের পুরনো খেলা, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। 2024 সালের শেষে বাংলাদেশের রাজনীতিতে ঘটে এক তোলপাড় কাণ্ড। টানা 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা হঠাৎ তুমুল জনরোষে পদচ্যুত হন। উত্তাল হয় রাজপথ, সোচ্চার হয় জনতা। আর ঠিক এই সময়েই বিপাকে পড়ে যায় দিল্লি। দীর্ঘদিন ধরে শুধুমাত্র আওয়ামী লীগকে ঘিরে তৈরি করা ভারতীয় কূটনৈতিক কাঠামো ধসে পড়ে মুহূর্তেই। ভারতীয় নীতি নির্ধারকেরা এখন প্রকাশ্যে স্বীকার করছেন বাংলাদেশের নির্বাচনে অতিরিক্ত হস্তক্ষেপ করে তারা বড় ভুল করেছে। শুধু সরকার হারানো নয়, তারা হারিয়েছে জনসমর্থনও। আজ বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো দল নেই যারা প্রকাশ্যে ভারতের পক্ষে কথা বলে। এমনকি ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ নেতারাও এখন নীরব, বিচ্ছিন্ন এবং হতাশ। শেখ হাসিনা এখনও আছেন, তবে ছায়া হয়ে। দিল্লির পক্ষ থেকে তাকে সোশ্যাল মিডিয়ায় কিছু বলার অনুমতি দেয়া হচ্ছে, তবে সরাসরি যোগাযোগ নয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সাড়া মিলছে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে দিল্লি এসে 3 সপ্তাহ অপেক্ষা করেও হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ওবায়দুল কাদের চেষ্টা করতে করতে ক্লান্ত। এক সময়ের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে একবার যোগাযোগ হলেও সেটি এগোয়নি। ভারতের গোয়েন্দা মহল ও কূটনৈতিক বৃত্তে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ রাজনৈতিকভাবে বাংলাদেশে এখনকার মেরুকরণে ভারতের জায়গা কোথায় তা নিয়ে কোনো স্পষ্টতা নেই। দিল্লির এক প্রভাবশালী নীতি নির্ধারক নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন তারা আওয়ামী লীগ ছাড়া কাউকে নিয়ে চিন্তাই করেননি। এক ঝুড়িতে সব আম রেখেছিলেন, এখন তার সবই পচেছে। এখন ভারত কৌশল বদলাচ্ছে, শেখ হাসিনা নয়, এখন তারা চাইছে বাংলাদেশকে। তাই বিকল্প রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন যোগাযোগ শুরু হয়েছে। বৈঠক হচ্ছে থাইল্যান্ড, দুবাই, এমনকি সিঙ্গাপুরেও। দিল্লির বার্তা স্পষ্ট, আমরা এখন নতুন মিত্র খুঁজছি। বিশ্লেষকরা বলছেন নাটকীয় কোনো রাজনৈতিক পরিবর্তন হতে পারে যে কোনো সময়। বিশেষ করে ভারতের নতুন কৌশল যদি মাঠে বাস্তবায়িত হয়, তাহলে বর্তমান রাজনীতিতে আরও বড় রদবদল আসতে পারে। বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ক্ষমতার শূন্যতা, নেতৃত্বের সংকট এবং বৈদেশিক হস্তক্ষেপ মিলে এক জটিল রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে সামনের মাসগুলো হবে অনিশ্চয়তা ও উত্তেজনায় ভরা। ভারতের চাওয়া মেলে কিনা তা সময়ই বলবে। তবে এটা নিশ্চিত, এবার আর বাংলাদেশ দিল্লির কথায় চলবে না। এটাই হয়তো ইতিহাসের শিক্ষা। অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়ে দাঁড়ায়।